ধর্মীয় বয়ান আর কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাগিদ দেয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সন্ত্রাসবাদের খেতাব দিয়েছিল ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৭ বছর আওয়ামী নিপীড়নে জর্জরিত ছিল দেশের বৃহৎ এ রাজনৈতিক সংগঠন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মুক্ত বিহঙ্গের মতো আবারও রাজনীতির মাঠে জামায়াত। সম্প্রতি রংপুরে এক সমাবেশে বৃহৎ গণসংযোগ ঘটায় দলটি। এতে আবারও প্রমাণ পায় জামায়াতে ইসলামীর আকাশচুম্বী জনপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই ঢাকায় বিশাল সমাবেশ করবে জামায়াতে ইসলামী। ৭ দফা দাবি আদায় এবারের সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য। সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবারের সমাবেশের প্রধান দাবি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জাতীয় সমাবেশ, তাই জোরে সোরে চলছে প্রস্তুতি। সোমবার সমাবেশ স্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় নেতারা। এ সময় সাংবাদিকদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ, স্টেজ। সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি ১০০ ফিট বাই ৩৬ ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ, অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে। সামনে পিছে এলইডি বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জুম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।